Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো আজকে একটি গুরুত্বপূর্ণ স্টোরি নিয়ে আলোচনা করব, দ্য ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। কৃষক এবং তার অলস পুত্ররা। গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই 9, 10 এবং 11, 12 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ স্টোরিটি কি রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে উচ্চারণ এবং বাংলা মানে সহকারে প্রত্যেকটা কিন্তু বলে বুঝিয়ে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, চলো দেখে নিই গুরুত্বপূর্ণ স্টোরিটি কি রয়েছে। দেখো, দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। বৃদ্ধ কৃষক এবং তার অলস পুত্ররা। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অ্যান ফার্মার ইন এ ভিলেজ। অর্থাৎ কি, একদা এক সময় সেখানে একজন কৃষক বাস করত একটি গ্রামে। হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং পারসন। তিনি ছিলেন খুবই কঠোর পরিশ্রমী ব্যক্তি। হি হ্যাড 4 সন্স হু ওয়ার ভেরি লেজি। তার ছিল 4টে পুত্র যারা ছিল খুবই অলস। দে হ্যাড নেভার গন টু দ্য ফিল্ডস টু হেল্প হিজ ফাদার। তারা কখনো কিন্তু মাঠে যেত না তার বাবাকে সহযোগিতা করার জন্য। দ্য ফার্মার ওয়াজ ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট দেয়ার ফিউচার। কৃষক তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। অ্যাজ দ্য গ্রিউ ওল্ডার, যেহেতু তিনি বয়স হয়ে যাচ্ছে তার, হিজ ওয়ারিজ ইনক্রিজ ডে বাই ডে, তার যে দুঃখটা দিনকে দিন বেড়ে চলেছে। ওয়ান ডে হি থট এ প্ল্যান টু গিভ দেম এ লেসন। তিনি একদিন একটা পরিকল্পনা বার করলেন তাদেরকে একটা পাঠ শিক্ষা দেওয়ার জন্য। হি কল্ড হিজ সন্স অ্যান্ড টোল্ড দেম দ্যাট দেয়ার ওয়াজ এ ট্রিজার বিউরিড ইন ফিল্ড। তিনি পুত্রদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে এই মাঠের মধ্যে কিছু সম্পদ লুকানো রয়েছে। দে শুড ডিগ দ্য ফিল্ড টু ফাইন্ড আউট দ্য ট্রিজার অ্যামং দেম। তারা অবশ্যই সেই মাঠটিকে খুঁড়বে বা কর্ষণ করবে এবং সম্পদগুলি খোঁজার চেষ্টা করবে একে অপরে। অ্যাট ওয়ান্স, ঠিক তেমনি, দে ওয়েন্ট টু দ্য ফিল্ড অ্যান্ড স্টার্টেড ডিগিং। অবশ্যই তারা কিন্তু সেইভাবে তারা মাঠে গেল এবং তারা সেভাবে খোঁড়াখড়ি শুরু করে দিল। দে ডাক দ্য হোল ফিল্ড অ্যান্ড ডিড নট ফাইন্ড দ্য ট্রিজার। তারা পুরো মাঠটাকে চষে ফেললো কিন্তু কোনো রকম কোনো তারা সম্পদ পেল না। দ্য ফার্মার নাও আস্কড দেম টু স সিডস ইন দ্য ডার্ক ফিল্ড। তারপর কৃষক তাদেরকে ডেকে বললেন যে তোমরা ওই কর্ষণ করা জমিতে কিছু বীজ পুঁতে দাও। এ ফিউ মান্থস লেটার দ্য ফিল্ড ওয়াজ ফিল্ড উইথ গোল্ডেন ক্রপস। তাহলে কিছু মাস পরে সেই মাঠটি সোনালী শস্যে পরিপূর্ণ হয়ে গেল। দ্য ফার্মার আস্কড দেম টু সেল অল দ্য ক্রপস। কৃষক তাদেরকে বললেন যে সেই শস্যগুলি মাঠে বিক্রি করে দেওয়ার জন্য। দে সোল্ড দ্য ক্রপস অ্যান্ড গট এ লট অফ মানি। তারা সেগুলি বিক্রি করলো এবং অনেক তারা মানি অর্থাৎ তারা টাকা পেল। দে আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড বিকিং অ্যাক্টিভ ফ্রম দেন। তারা বুঝতে পারলো যে কঠোর পরিশ্রমের মূল্যটা কি এবং তারপর তারা এক সক্রিয় হতে শুরু করলো। মোরাল কি বলেছে দেখো এখানে, বলছে হার্ড ওয়ার্ক লিডস ইউর টু সাকসেস। অর্থাৎ কঠোর পরিশ্রম হচ্ছে তোমার সাফল্যের চাবিকাঠি। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ দেখো স্টোরিটি।